এই প্রথম, তাই না? আমরা ক্লাস করব। এর আগে আমরা লেভেল ম্যাচিং করেছি তোমাদের। তারপরে আমরা এই যে বইতে তোমরা নিবা, লাইব্রেরি থেকে বই নিবা, সেটা চেক আউট করার নিয়ম শিখাইছি না, কিভাবে নিতে হবে? গত সপ্তাহে আমরা বই দিয়েছি, তাই না? একটা করে গল্পের বই দিয়েছি, তাই না? আজ আমরা গল্প পড়ব। আমি পড়ব, তোমরা শুনবে। তাও সবার আগে আমাদের পাঠাগারের নিয়মটা কি আমরা জানি? আমরা এই যে আমাদের পাঠাগারটা ব্যবহার করব, এখান থেকে বই নিব এবং প্রতিদিন যে গল্পের বই পড়ব, এই নিয়মটা কি আমরা জানি কেউ? কি করতে হবে পাঠাগারে? কি করতে হবে? আমার শিক্ষকের কথা মেনে চলতে হবে। কথা বলা যাবে না, গল্প যখন ক্লাস নিব তখন কথা বলা যাবে না। তারপরে আমাদের শ্রেণীকক্ষ এবং বুকসেলফ পরিষ্কার করব, তাই না? আমাদের মাবি আর ফাতেমা কিন্তু সকালে এসে বুকসেলফটা পরিষ্কার করেছে, তোমরা দেখেছো না? আমরা এটা পরিষ্কার রাখবো। তারপরে পড়ার সময় আস্তে কথা বলবো। যখন গল্প পড়বো, বই নিয়ে আমরা গল্পের বই পড়বো, তখন আস্তে আস্তে বলবো। তারপর আছে কি, পড়া শেষে নির্দিষ্ট জায়গায় বই রাখবো। তারপরে বাড়িতে বই নেওয়ার জন্য আমরা বই চেক আউট করবো, যেটা আমরা করেছি না? তারপর হচ্ছে পড়া শেষে আমরা এক সপ্তাহের ভিতরেই বই ফেরত দেব। অনেকেই কিন্তু বই আনোনি এই সপ্তাহে, এটা কিন্তু করা যাবে না। এক সপ্তাহ পরে আমার এই রবিবারে ক্লাস হবে, এই রবিবারে আমি বই নেব, আর আগামী রবিবারে যে আমি কি করব, বইটা আর বইটা আমি বাড়িতে নেব। সে বইটা কি করব বলো তো? পড়বো তো, কিন্তু ছোট ভাই বোনের হাতে দেব না, তাই না? হলুদ লবণ লাগে, খাবার লাগে, এরকম জায়গায় রাখবো না। তারপরে পানি লাগে, এরকম জায়গায় রাখবো না। আর কি করব বলো তো? গল্প পড়ে মা বাবাকে শোনাবো, ভাই বোনদের শোনাবো। আজকে আমি একটা গল্পের বই তোমাদের জন্য বেছেছি। এই গল্পের বইটা আজ আমি পড়বো। বইটার নাম হচ্ছে এই গল্পের বইটার নাম হচ্ছে আলু। আমার সাথে বলো সবাই, আলু। এই বইটা তোমাদের জন্য লিখেছে যিনি, তার নাম হচ্ছে ধ্রুব এস। যিনি লিখেছে তার নাম হচ্ছে ধ্রুব এস। আর এই বইটার যত ছবি এঁকেছে, ছবিগুলো যিনি এঁকেছে তার নাম হচ্ছে বিপ্লব চক্রবর্তী। তাহলে বইটা কে লিখেছে? ধ্রুব এস। এখন দেখো, বইয়ের ছবি দেখতে পাচ্ছ? আচ্ছা, আমরা ছবি দেখছি, ছবিতে কি দেখা যাচ্ছে? একটা বড় বাঘ আর আমাদের বইয়ের নাম কি? তাহলে বইটা কি নিয়ে হতে পারে? ভালো। এই শব্দটা শুনলেই তো আমাদের কি, কার কথা মনে পড়ে? বাঘের কথা। তাহলে বইটা কি নিয়ে হতে পারে? বাঘ নিয়ে হতে পারে, তাই না? তোমরা তো বললে বইটা বাঘ নিয়ে, আমি যখন পড়বো তখন দেখবো বাঘ নিয়ে। এখন আমরা দুটো শব্দ শিখি। দেখো তো এই শব্দটা কখনো তোমরা শুনেছো কিনা? আমি লিখছি, পড়তে পারছো তোমরা? কি লিখলাম পড়ো তো? কাকাতুয়া। কাকাতুয়া। এই কাকাতুয়া শুনেছো আগে কখনো? আমরা লাল ছুটি কাকাতুয়া গান শিখেছি না? এই কাকাতুয়া হচ্ছে একটা পাখির নাম। যেমন দোয়েল একটা পাখি, চড়ুই একটা পাখি, তেমনি কাকাতুয়াও একটা পাখি। দেখো, আমরা আরেকটা শব্দ লিখি, দেখো এদিকে দিয়ে ধরো, আরেকটা শব্দ লিখি, দেখো এটা কি লিখলাম? খুশি। খুশি। খুশি শব্দের অর্থ কি আমরা জানি? খুশি আপা। এই দেখো, ওর মনে হয় খুশি নামের একটা আপা আছে, এই জন্য বললো খুশি আপা। কিন্তু খুশি শব্দের অর্থ কি? আনন্দ। আনন্দ।
ছবি দেখছো? কিসের ছবি? বাঘের ছবি, তাই না? আমরা বলেছিলাম যে এই গল্পটা বাঘকে নিয়েই হবে, তাই না? তাহলে ছবিটা দেখতে পাচ্ছ সবাই? কয়টা বাঘ এখানে? এখানে দুটো বাঘের বাচ্চা আর এখানে কিন্তু একটা বাঘ, তাই না? দেখো, এক বাঘ বনে থাকে। এই বাঘের দেখো এই ছবিতে কি দেখা যাচ্ছে? একটা বাঘের দুটো ছানা দেখা যাচ্ছে, তাই না? দুটো ছানা হলো বাঘের। যে বাঘটা বনে থাকতো তার দুটো ছানা হলো। দেখো এই ছবিতে আমরা হাতি দেখতে পাচ্ছি। হাতি দেখতে পাচ্ছি না? দেখতে পাচ্ছ সবাই? এই যে তিনটে এই হাতি বাঘের ছানা দুটোকে দেখতে এলো। তিনটা হাতি এলো ছানা দেখতে। এরপরের ছবিতে দেখো কাকাতুয়া, তাই নাকি? আমি কাকাতুয়া বলেছিলাম না? চারটা কাকাতুয়া এলো। এই দেখো সবাই যারা দেখোনি কাকাতুয়া দেখো, এটা কাকাতুয়া পাখি। চারটা কাকাতুয়া। এরপর দেখো এই যে গাছে ঝুলে আছে কে? এই পাঁচটা বানর এলো। তাহলে কয়টা বানর এলো? পাঁচটা। এরপরে দেখো কালো কালো পাখি। এই পাখির নাম কি জানো? ফিঙে পাখি। না, এটা কাক না। এই দেখতে পাচ্ছ সবাই? ফিঙে পাখি। দেখি তো কয়টা ফিঙে এলো? ছয়টা ফিঙে এলো। ছয়টা ফিঙে। এরপর দেখো তো কি দেখা যাচ্ছে? ও বাবা, ভয়ঙ্কর ভালুক, তাই না? তাহলে কয়টা ভালুক এলো এবার? সাতটা। সাতটা ভালুক এলো, তাই না? ছয়ের পরে তো সাতই হয়, তাই না? আচ্ছা, এরপর দেখো ফড়িং। কি সুন্দর ফড়িং, দেখতে পেয়েছো সবাই? এইবার কয়টা ফড়িং চলে এলো? আটটা ফড়িং চলে এলো। এরপর কি করবে বলো তো? পিঁপড়েরা কি আর বসে থাকবে? তারাও চলে এলো। নয়টা পিঁপড়ে চলে এলো। এরপর বাদুড়ের আর তর সইল না। 10টা বাদুড়ও চলে এলো বাঘের